ফিরে এলাম বিরতির পর। ভোটার দিবস, জাতীয় ভোটার দিবস আজকে পালন করা হচ্ছে গোটা রাজ্য জুড়ে বেশ উৎসাহের সঙ্গে। 6 আগরতলা যুব মোর্চার ক্ষেত্রেও সেই ভোটার দিবস পালনের অনুষ্ঠানের আয়োজন। ইন্দ্রনগর আইটিআই যুব সংস্থা ক্লাবে জাতীয় ভোটার দিবস উপলক্ষে নতুন ভোটারদের নিয়ে নব মতদাতা সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত, অশোক সিনহা থেকে শুরু করে 6 আগরতলা যুব মোর্চার সভাপতি সঞ্জয় ঘোষ এবং অন্যান্য কর্মকর্তারা। আজ জাতীয় ভোটার দিবস গোটা দেশের সঙ্গে রাজ্য পালন করা হচ্ছে। মূল অনুষ্ঠানটি হয় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, যেখানে আজকে দেখেছি যে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্টরা। তারই অঙ্গ হিসেবে গোটা রাজ্যের প্রত্যেকটা জায়গাতে যুব মোর্চার উদ্যোগে এই দিনটি পালন করা হচ্ছে। আর টাউন বর্দোয়ালি বিধানসভা কেন্দ্রেও আমরা দেখেছি মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ভোটার দিবস পালন করতে। তারই সঙ্গে দেশের প্রধানমন্ত্রী আজ নরেন্দ্র মোদী ভোটার দিবসে নতুন মতদাতাদের প্রতি বার্তা রেখেছেন। সকলকে ভোটার দিবসে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে 6 আগরতলা বিধানসভা কেন্দ্রেও ভোটার দিবস নব মতদাতা সম্মেলন আয়োজন করা হয়। সেখানে প্রধানমন্ত্রীর বার্তা ভার্চুয়ালি শোনানো হয় নতুন যারা রয়েছেন তাদেরকে, তার সঙ্গে যুবদের। কি বক্তব্য উঠে এসেছে আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপি সহ সভাপতি পাপিয়া দত্তের, শুনুন। জাতীয় ভোটার দিবস আমরা প্রত্যেকে জানি যে 1950 সালে জাতীয় নির্বাচন, আজকের এই দিনে জাতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল। তো সেই দিনটিকে স্মরণ করে 2011 সালে জাতীয় ভোটার দিবস পালন করা হয়। এই দেশের মানুষের যে অধিকার এবং গণতান্ত্রিক যে রাষ্ট্র ভারতবর্ষ, যে কর্মযজ্ঞ চলছে এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই রাষ্ট্রের প্রতিটি নাগরিকদের যে ভূমিকা সেটাকে সুনিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই দিনটি পালন করা হয়। আজ আমাদের যুব মোর্চার উদ্যোগে শুধুমাত্র আমাদের রাজ্য নয়, ভারতবর্ষের প্রত্যেক বিধানসভায় যারা নতুনভাবে যারা ভোট দিতে চলেছেন এই লোকসভা নির্বাচনে, তাদেরকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী সম্বোধন করেছেন নতুন ভোটারদের। নতুন ভোটার মানে বলা যায় আজকের ভারত, আগামী ভবিষ্যৎ। এই রাষ্ট্রের নির্মাণে, রাষ্ট্রের কল্যাণে যাদের একটা বিশাল ভূমিকা, যারা আগামী দিন পালন করতে চলেছেন, পালন করছেন। আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী খুব স্পষ্টভাবে উনি বলে দিয়েছেন যে আজকের যারা ভারত মানে আমাদের যুব প্রজন্ম যারা ভোট দিতে চলেছেন, তারা কিন্তু আগামী দিন ভারতবর্ষের যে নতুনভাবে নির্মাণে তারা কিন্তু স্বপ্ন দেখেন। প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যে স্বপ্নটা দেখি আমাদের রাষ্ট্রের জন্য, সেই স্বপ্নটাকে প্রধানমন্ত্রীজি সংকল্প করে নিয়েছেন, মানে আমাদের স্বপ্নই ওনার সংকল্প। তো এই বিষয়গুলো আমাদের ভীষণভাবে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে। তো আজকে জাতীয় ভোটার দিবস উপলক্ষে আমি যারা সবাইকে, তো এই রাজ্যের যারা ভোটদাতা মতদান যারা প্রকাশ করবেন তাদেরকে অনেক অভিনন্দন জানাই। বিশেষ করে যারা নতুন ভোটার, যারা নতুনভাবে যারা ভোট দিতে চলেছেন তাদেরকেও অনেক অনেক অভিনন্দন জানাই। এখন আমি আছি 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে। এই 6 আগরতলা আমাদের যুব মোর্চার উদ্যোগে ঈশিতা বিয়ে বাড়িতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আমরা এই বিধানসভার অন্তর্গত যারা নতুন ভোটার যারা তারা এসেছেন এবং আমরা সকলে মিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে শুনলাম। এই কার্যক্রমে আমাদের সহ সভাপতি প্রদেশ কমিটির ডক্টর অশোক সিনহাজিও রয়েছেন, আমার মন্ডল সভাপতি হিরালাল দেবনাথ রয়েছেন, যুব মোর্চার মন্ডল সভাপতি সঞ্জয় ঘোষ, অন্যান্যরা যারা নেতৃত্ব আমার কর্পোরেটরও রয়েছেন, এখানকার জয়া ধানুক মহোদয়া, আমরা সকলে মিলে সেটা শুনি। আপনারা শুনলেন পাপিয়া দত্তের বক্তব্য। আজকে 25 জানুয়ারি জাতীয় ভোটার দিবস। তরুণ ভোটারদের রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে উৎসাহিত করার জন্য দিনটি পালন করা হয় দেশ জুড়ে। এবং আজকের ভোটার দিবস উপলক্ষে দেশের নতুন ভোটার যারা রয়েছেন, 24-এর লোকসভা ভোটে যারা প্রথমবার নিজেদের মতদান করবেন, ভোটাধিকার প্রয়োগ করবেন, তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী। এবং সেই বক্তব্য আজকে বিজেপি বিভিন্ন জায়গাতে ভার্চুয়ালি শোনানোর ব্যবস্থা করেছে। বিশেষ করে যুব মোর্চার পক্ষ থেকে আজকের এই আয়োজন পরিলক্ষিত হয় 6 আগরতলা বিধানসভা কেন্দ্রে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।